আমি রৌনক, আজকে চলে এসেছি আমরা হাউসফুল 5-এর টিজার রিভিউ করতে, যেটা আজকে কিছুক্ষণ আগে রিলিজ করেছি। তো টিজারটা আমাদের কেমন লাগলো দেখো। টিজারটা পুরো মনে হলো একটা জগা খিচুড়ি মার্কা টিজার, একদম ভালো লাগছে না। অজিত নাডিয়াডওয়ালার যে প্রোডাকশন হাউস, তাদের এত টাকা হয়ে গেছে যে তারা টাকাগুলো কোথায় খরচ করবে বুঝতে পারছে না, যার জন্য হচ্ছে এরকম একটা হাউসফুল 5-এর মতন একটা কন্টেন্ট নিয়ে আসছে। দেখো, হাউসফুল জনরাটা যেটা হাউসফুল পরপর চলছিল, তার ওই প্রথম 2-3টেই ভালো ছিল, তারপর থেকে পুরো ডাউনফলে যাচ্ছে। এবং এরকম অবস্থাই হয়েছে টিজারটা দেখার পরে, ওর যে অবস্থা দেখছে সত্যি এরকম অবস্থা। এবার ফাইনালি আমার মনে হয়েছে যে টিজারটা যারা এডিট করেছে বা যারা অ্যাক্টিং করেছে তাদের কন্ডিশনে এরকম, যে টিজারটা এরকম হলো না। হতে পারে মেবি, হয়তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যথারীতি সেই অক্ষয় কুমার আছে, রিতেশ দেশমুখ আছে, এবং তার সাথে হচ্ছে আর কে আছে, অভিষেক বচ্চন আছে। সো তিনজনের, হ্যাঁ আছে, এবং নানা পাটেকার এবার একটা আছে। এবং লাস্ট যেটা পার্ট, যে এখানে একটা কিলারের একটা এন্ট্রি আনা হয়েছে, যেটা একটা দেখানো হয়েছে নতুনত্ব আর কি। মুখে মাস্ক টাস্ক পরে, করোনা নেই তবু মাস্ক পরেছে মুখে, যাই হোক মুখ ঢেকে রেখেছে তার জন্য। তো এর বেশি সত্যি দেখে হাই উঠে গেল মতন, কারণ ভীষণ ভীষণ খারাপ অবস্থা এটার। জুন মাসে রিলিজ, আমি জানি না কতটা কি হবে, কারণ অক্ষয় কুমার এই একটা ভালো সিনেমা দিল ভাই, কেশিদি 2 যথেষ্ট ভালো সিনেমা। তারপরে কেন আবার এই হাউসফুলের ব্যানারে ঢুকে আবার এরকম একটা ছড়িয়ে লাট করবে একটা সিনেমা, কতটা কি হবে আমি জানি না। তবে এক্সপেকটেশন একদমই নেই সিনেমাটাকে নিয়ে। চ্যানেল ভিডিও বানাতে হয় তাই বানাতে হচ্ছে, এটাই। সো এই ছিল হচ্ছে আজকে টিজার রিভিউ। ভালো লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কেমন লাগে সেটা কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখবেন আমাদের ছবি দিয়ে। থ্যাংক ইউ।